বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রঙ্গনি। আজকে চলে এসেছি বসন্তকালের কিছু উল্লেখযোগ্য এবং সহজ ফুল গাছ নিয়ে। আমাদের এখানকার পরিবেশ অনুযায়ী, অর্থাৎ আমি যেহেতু কলকাতায় থাকি, তো আমাদের এখানকার ওয়েদার অনুযায়ী এই বসন্তকালটা কিন্তু 1 থেকে 1.5 মাস স্থায়ী হয়, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এই মার্চ মাসটা, এবং তারপরেই তো গরম পড়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1 হলো জারবেরা। জারবেরা হলো ডেইজি ফ্যামিলির অন্তর্গত একটি কোমল বহুবর্ষজীবী উদ্ভিদ, যার আদি নিবাস হলো দক্ষিণ আফ্রিকা। তাই আমাদের এখানকার জলবায়ু অনুযায়ী এগুলি বহুবর্ষজীবী হিসাবে বেঁচে থাকে। তবে শীতল জলবায়ুতে এগুলি আবার বার্ষিক হিসাবে জন্মায়। তবে আমাদের এখানে সারা বছরই এগুলি বেঁচে থাকে এবং শীতের শেষ থেকে, অর্থাৎ বসন্তকাল থেকে এই গাছে ফুল ফোটা শুরু হয় এবং সেগুলি গরমের শেষ এবং কখনো কখনো বর্ষাকাল পর্যন্ত চলতে থাকে। 2 নম্বর হলো অ্যাজেলিয়া। এটি এশিয়ার স্থানীয়, বিশেষ করে চীন, তাইওয়ান, জাপান, তাই ভারতেও, অর্থাৎ ভারতীয় জলবায়ুতেও এটি খুব ভালোভাবেই বেড়ে ওঠে। এবং ভারতে এই অ্যাজেলিয়াকে অনেক ক্ষেত্রে রোডোডেনড্রন সিমসি নামেও চিনে থাকে অনেকে। বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চল, দার্জিলিংয়ের পার্বত্য ঢালে এই গাছগুলিকে লক্ষ্য করা যায় এবং এটিও লেট উইন্টার থেকে ফুল দেওয়া শুরু করে এবং পুরো বসন্তকাল জুড়ে এই গাছ কন্টিনিউ ফুল দিয়ে থাকে। 3 নম্বর হলো ইমপেসেন্ট। এই গাছ ভারতীয় জলবায়ু অনুযায়ী পেরেনিয়াল, অর্থাৎ বহুবর্ষজীবী হিসাবে বাঁচতে পারে এবং লেট উইন্টার থেকে ফুল দেওয়া শুরু করে এবং পুরো বসন্তকাল জুড়ে, এবং কখনো কখনো তো গরমকালেও এই গাছ থেকে কন্টিনিউ ফুল পাওয়া যায়। এবং বসন্তকালে অনেক ক্ষেত্রে এই গাছে নতুন নতুন ফুলের সাথে নতুন নতুন তাজা তাজা পাতা আসতেও শুরু করে এবং এই গাছ একবার আমাদের ছাদ বাগানে নিয়ে আসলে প্রতি বছরই কিন্তু আমরা এর কাটিং থেকে নতুন নতুন চারা গাছ বানিয়ে নিতে পারি। 4 নম্বর গাছ হলো ব্লিডিং হার্ট। এই গাছের আদি নিবাস সাইবেরিয়া, নর্দার্ন চায়না, কোরিয়া, জাপান এই সমস্ত দেশ হলেও আমাদের ভারতে উত্তরাখণ্ড এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে যে ঝোপঝাড় আছে সেখানেও অনেক ক্ষেত্রে এই গাছ লক্ষ্য করা যায় এবং শীতের শেষ থেকে পুরো বসন্তকাল জুড়ে এবং গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত এই গাছ থেকে আমরা কন্টিনিউ ফুল পেতে পারি। 5 নম্বর হলো গ্যাজেনিয়া। ডেইজি ফ্যামিলির অন্তর্গত এই গাছ আমাদের এখানকার জলবায়ু অনুযায়ী শর্ট লিভ পেরেনিয়াল, অর্থাৎ 2-3 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তারপরে মূল গাছটি মারা গেলেও চারপাশে আরো ছোট ছোট গাছের সৃষ্টি হয় এবং সেগুলি বছরের পর বছর চলতে থাকে এবং এই গাছে প্রচুর সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়, অর্থাৎ এত সুন্দর সুন্দর কালার দেখতে পাওয়া যায় যে মন প্রাণ একেবারে ভরে যায়। আমরা অনেকেই শীতকালীন চারা গাছের সাথে এই গাছের চারাও নার্সারি থেকে নিয়ে আসি, তবে এই গাছের মেন ব্লুমিং পিরিয়ড কিন্তু এই স্প্রিং, অর্থাৎ বসন্তকাল থেকেই শুরু হয় এবং সেটা টানা কন্টিনিউ সেপ্টেম্বর পর্যন্ত চলে। 6 নম্বর হলো জেরেনিয়াম। লেট উইন্টার ফুলেদের মধ্যে অন্যতম হলো এই জেরেনিয়াম এবং নার্সারিতেও এই গাছের চারা অন্যান্য শীতকালীন চারার থেকে একটু দেরিতেই পাওয়া যায় এবং এই গাছের ফুল শীতকালের শেষের দিক থেকে পুরো বসন্ত জুড়ে ফুটতে থাকে এবং আমাদের এখানে যখন প্রচণ্ড পরিমাণে গরম থাকে তখন এই গাছকে যদি ছায়াযুক্ত স্থানে স্থানান্তরিত করা যায় তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা শরৎকাল পর্যন্ত কন্টিনিউ ফুল পেতে পারি এবং এই গাছও 2-3 বছর পর্যন্ত বাঁচতে পারে আমাদের এখানকার ওয়েদার অনুযায়ী এবং তারপরে মূল গাছটি মারা গেলেও আশেপাশে প্রচুর চারা গাছের সৃষ্টি করে যায়। 7 নম্বর হলো বেলিস। এই গাছের চারাও আমরা শীতকালে খুব সহজেই নার্সারি থেকে সংগ্রহ করতে পারি কিংবা দানা থেকেও এই গাছ খুব সহজেই করা যায় এবং এই গাছের ফুল লেট উইন্টার থেকে পুরো বসন্তকাল জুড়ে এবং অনেক সময় গরমের মাঝামাঝি সময় পর্যন্ত এই গাছ থেকে আমরা কন্টিনিউ ফুল পেতে পারি। আর এই গাছও শর্ট লাইফ পেরেনিয়াল, অর্থাৎ 2-3 বছর পর্যন্ত আমরা খুব বেশি বাগানে সংরক্ষণ করতে পারি এবং তারপরে মূল গাছটি মারা গেলেও
আশেপাশে নতুন নতুন চারা গাছের সৃষ্টি হয়। 8 নম্বর হলো ক্যালেন্ডুলা। এই গাছে আমরা শীতকাল থেকে কন্টিনিউ পুরো বসন্তকাল এবং গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত ফুল পেতে পারি। এটি হালকা তাপমাত্রা পছন্দ করে, তবে গ্রীষ্মে খুব বেশি তাপমাত্রা পড়লে তখন এই গাছ মারা যেতে পারে। এই গাছও দানা থেকে করা খুবই সহজ। 9 নম্বর হলো কার্নেশন। এই গাছ ডায়ান্থাস ফ্যামিলি থেকেই বিলং করে, অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে ডায়ান্থাসের প্রায় 300-রও বেশি প্রজাতি পাওয়া যায় এবং তার মধ্যে এই কার্নেশন উল্লেখযোগ্য। এবং আরও একটি উল্লেখযোগ্য ভ্যারাইটি আছে যার নাম হচ্ছে সুইট উইলিয়ামস। তো এইগুলি সাধারণত শীতের শেষ দিক থেকে সারা বসন্তকাল জুড়ে এবং গরমের মাঝামাঝি সময় পর্যন্ত কন্টিনিউ ফুল ফুটতে থাকে এবং দানা থেকেও এই গাছ করা খুবই সহজ। 10 নম্বর হলো সিনেরেরিয়া। লেট উইন্টার ফুল কিংবা বসন্তের ফুলেদের মধ্যে অন্যতম হলো এই সিনেরেরিয়া এবং অপরূপ সুন্দর কালারের জন্য এই গাছ কিন্তু ছাদ বাগানীদের একটি বিশেষ প্রিয় ফুলেদের মধ্যেই পড়ে এবং এই গাছও কিন্তু ডেইজি ফ্যামিলি থেকেই বিলং করে এবং শীত প্রধান দেশে এগুলি শর্ট লিভ পেরেনিয়াল হিসাবে থাকলেও আমাদের এখানে অ্যানুয়াল, অর্থাৎ একবার ফুল দেওয়ার পরেই সেই গাছগুলি নষ্ট হয়ে যায়। 11 নম্বর হলো ক্যালিফোর্নিয়া পপি। এই গাছেরও ফুল আমরা লেট উইন্টার থেকে শুরু করে বসন্তকালের মাঝামাঝি সময় কিংবা পুরো বসন্তকাল জুড়ে পেয়ে থাকি এবং এই গাছও দানা থেকে করা খুবই সহজ এবং এই গাছের উজ্জ্বল রং, অর্থাৎ এই গাছের ফুলের উজ্জ্বল হলুদ রং কিংবা কমলা রঙের জন্য এই গাছকে অনেক সময় ফিল্ডস অফ গোল্ড নামেও সম্বোধন করা হয়। 12 নম্বর গাছ হচ্ছে ফ্লক্স। এই গাছের ফুলও আমরা লেট উইন্টার থেকে পুরো বসন্তকাল জুড়ে এবং অনেক সময় গরমকালেও এই গাছ থেকে আমরা কন্টিনিউ ফুল পেতে পারি। তবে এই গাছের আদি নিবাস যেহেতু নর্থ আমেরিকা, তাই আমাদের এখানকার সাধারণত জলবায়ু অনুযায়ী অনেক ক্ষেত্রে এই গাছগুলি অ্যানুয়াল বা বার্ষিক হিসাবে বৃদ্ধি পায়, অর্থাৎ একবার ফুল দেওয়ার পরে 1 বছরের মধ্যেই গাছগুলি মারা যায়। তবে বিশেষ ওয়েদারে এই গাছগুলি কিন্তু বহুবর্ষজীবী হিসাবেও বেঁচে থাকতে পারে। এছাড়াও আমরা শীতকালে এমন কিছু গাছ করি ফুলের, যেগুলি থেকে কিন্তু আমরা শীতকালের পরে পুরো বসন্তকাল জুড়ে এবং অনেক সময় তো গরমের মাঝামাঝি সময় পর্যন্ত এই সমস্ত গাছ থেকে আমরা ফুল পেতে পারি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো সুইট অ্যালিসাম বা অ্যালিসাম, প্যানজি, পিটুনিয়া, ভারবেনা, অ্যান্টিরিনাম প্রভৃতি। আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটাও কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন। আর আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনের। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।